নমস্কার, আমি শ্রাবণীর কথা কবিতা থেকে শ্রাবণী। আপনারা যারা আমার কথা কবিতা ভালোবাসেন, শুধু আপনাদের জন্য একটু সুস্থ হয়েছি। আজকে একটা কবিতা পাঠ করব, আমার স্বদেশ। কবিতাটি লিখেছেন আমাদের প্রিয় লেখিকা পার্বতী মোদক। অবশ্যই শুনে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার স্বদেশ নেতাজিকে ভেবে আজও হাহাকারে কাঁদে। আমার স্বদেশ অনাহারি পেটে সুদিনের আশা বাঁধে। আমার স্বদেশ ক্ষুদিরাম হয়ে খিদে ভোলাতে চায়। আমার স্বদেশ পথশিশুদের মেলায় হারিয়ে যায়। আমার স্বদেশ গর্বিত মা বাদল দীনেশ বিনয়। আমার স্বদেশ দুঃশাসনের সারিতে প্রথম হয়। যতীন ভগত বারিন উল্লাসে আমার স্বদেশ বাঁচে। আমার স্বদেশ প্রতিদিন পড়ে প্রতিহিংসার আছে। সিধু কানহু বীরসার তেজে আমার স্বদেশ জ্বলে। আজকে আমার স্বদেশ কেবল বক্র পথে চলে। আমার স্বদেশ প্রফুল্ল চায় খোঁজে সূর্য সেন। আমার স্বদেশ বীরপুত্রের স্তব গান গাইবেন। অন্ধমাতা প্রীতিলতা চায় মাতঙ্গিনী কই। বিনা দাস হয়ে কেউ বলে না শুভ দিন আনবই। ফাঁসির দড়ি রুদ্ধ করেছে শত কণ্ঠ যাদের। ছবিতে কেবল একটা মাল্য প্রাপ্য শুধু তাদের। কোথায় সে প্রেম, কোথায় সে তেজ, কোথায় আত্মত্যাগ? আমার স্বদেশ স্বার্থ সিদ্ধে আজ কহেক সোভাগ। স্বাধীনতা শুধু পতাকা হাতে দেখুন দাঁড়িতে শেষ। দুর্দিনে সব জনহীন আজ মানুষ হোক বা দেশ। নেতা হওয়া নয় মুখের কথা, দেশ সেবা নয় সোজা। সুবিধা ছেড়ে কজন বইবে দেশপ্রেমের বোঝা? পরিবার ছেড়ে পরিজন ত্যাগে কতজন দেবে প্রাণ? দেশের ভালো দশের ভালো কেউ কি আসলে চান? যে সন্তান হারিয়েছে আর পাবে না তেমন করে। স্বাধীন সূর্য উঠাবে না কেউ দুঃসময়ের ভোরে। আমার স্বদেশ সন্তানহীন, আমার স্বদেশ বোঝে। লক্ষ্য শিশুর মাঝখানে সে সুভাষ খুদিকে খোঁজে। অসাধারণ একটি লেখা। অনেক শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় লেখিকা পার্বতী মোদককে। তুমি আরও লেখো, অসাধারণ লেখা। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।